স্প্রে করে বাকিটা কি করে রিটার লাইন দিয়ে আবার টেক দিতে যায়। এই রিটার লাইনটা আপনারা দেখেন আগে দেখেন এই হচ্ছে সেই এটা হচ্ছে সেই রিটার লাইন রিটার্ন লাইন। এই হচ্ছে সেই রিটার এটা হচ্ছে সেই পাম্প কিন্তু এখানে দুইটা নাই, যেহেতু এটা খোলা ইঞ্জিন, ঠিক আছে। পাম্প দুইটা নাই, ফিল্টারে লাগাইতে বলতেছিল। পাম্পের কোথায় গেছে, ইনজেক্টরে গেছে, কোন লাইনের মাধ্যমে গেছে, হাই প্রেশার ফুয়েল লাইনের মধ্যে গেছে। এই হচ্ছে হাই প্রেশার ফুয়েল লাইন, হচ্ছে হাই প্রেশার ফুয়েল লাইন। আর না, হাই প্রেশার ফুয়েল লাইন কোথায় গেছে, চারটে ইনজেক্টর। সবাই দেয় এই হচ্ছে হাই প্রেশার ফুয়েল লাইন, এই হচ্ছে ইনজেক্টর, এটা হচ্ছে রিটার লাইন। এখানে যে এই যে পাম্পের কাজ কি, পাম্পিং করতে, এই পরিমাণে পাম্পিং করে ওই পরিমাণ যদি ইনজেক্টর না খাইতে পারে, না দিতে পারে, বাকিটা এই রিটার লাইন দিয়ে আবার ট্যাঙ্কিতে পাঠাবে। কিন্তু বাস্তবে কিছু কিছু ক্ষেত্রে আবার ট্যাঙ্কিতে পাঠাবে, ডাইরেক্ট পাম্প ইয়াতে পাঠাবে, পাম্পে পাঠাবে, পাম্পে থেকে আবার এখানে আসে। কম্প্রেশন যে বল, কম্প্রেশনে কি যতটুকু দরকার ততটুকু ঢুকে। সিআই ইঞ্জিন, কিন্তু এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, সিআই ইঞ্জিন, ঠিক আছে। কি বলছিলেন? কম্প্রেশন না, এটা কি বলে আমরা, হাই প্রেশার কার্বোরেটর নাই, কার্বোরেটর থাকে ডিজেল, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। যেহেতু এটা ইএফআই সিস্টেম, এখানে কার্বোরেটর নাই, এই জন্য কার্বোরেটর দেখে দিতে পারলো না। কিন্তু কার্বোরেটরের পরিবর্তে এখানে যে ইয়ে আছে, কার্বোরেটরের পরিবর্তে না, এখানে কার্বোরেটর যেই জায়গায় থাকে এই জায়গায় পরিবর্তে এখানে বাটারফ্লাই থ্রোটল বডি সিস্টেম করা আছে। এই জায়গায় আলাদা লাইন করা আছে, এটা দিয়ে বাতাস প্রবেশ করবে, যে ইনটেক লাইন, এই বাতাস প্রবেশ করবে, এটা আলাদা আলাদা লাইন আছে ইএফআই সিস্টেমে। এই যে জ্বালানিটা প্রবেশ করবে এখান দিয়ে, কোথায় ঢুকবে এখানে, কোথায় ঢুকবে এখানে, এই ফুয়েল গ্যালারি আসবে, ফুয়েল গ্যালারি হয়ে ইনজেক্টর হয়ে পেট্রোল ইঞ্জিন সিস্টেম ভিতরে ঢুকাবে। মানে এটা হচ্ছে ইএফআই সিস্টেমে না, কারণ একটা ইএফআই সিস্টেম, এটার মধ্যে আবার কার্বোরেটর নাই, আবার এটার যাবো এটা আরেক সিস্টেম, এটার মধ্যে আবার আরেকটা নাই। ইএফআই কার্বোরেটর আছে, ডিজেল ইঞ্জিনগুলো হচ্ছে কার্বোরেটর। কোনটা এটা? এই গাড়িগুলোতে নাই, এই সামনে গাড়ি আছে, আগের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে কার্বোরেটর আছে। কার্বোরেটর হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিনটা, তাহলে ইঞ্জিন বুঝতে পেরেছো? পেট্রোল ইঞ্জিনের মধ্যেই কার্বোরেটর থাকে, এটা হচ্ছে আগের ইঞ্জিন, যেটা কার্বোরেটর ইঞ্জিনই বলে, আচ্ছা। ঠিক আছে। আর এটা হচ্ছে ইএফআই সিস্টেম ইঞ্জিন। এখানে যে যে বললাম ইগনিশন কয়েল, এই হচ্ছে ইগনিশন কয়েল, ডাইরেক্ট ব্যাটারি থেকে আইছে না তারগুলো, এই তারগুলা, এই যে ইসিউ থেকে ইয়ার সাথে কানেক্ট আছে, তারপরে যে কি বলে এই যে এর সাথে কানেক্ট আছে না লাইনগুলা, যেটা আপনি পালা দিয়ে রাখছেন এডজাস্টটা, এইটার লাইনটা কোন জায়গায় লাগছে? এই যে দুয়ার মনে হয় এই জায়গাটা কোন জায়গায় গেল, ডাইরেক্ট সিলিন্ডার হয়ে গেছে, সিলিন্ডারের উপরে থাকে, সকল ড্রয়িং এর মধ্যে দেখতেছি সিলিন্ডারের উপরে থাকে, সিলিন্ডারের উপরে, কিন্তু সিলিন্ডার তো এইটা না, সিলিন্ডারের ভিতরে, সিলিন্ডার ভিতরে হইলে এই যে ভিতরের লাইন থেকে বেরিয়েছে, লাইন আছে মাঝখান থেকে বেরিয়েছে। এই যে এটা উড়ান সিলিন্ডার দেখতে পাবেন, এটা উড়ান সিলিন্ডার দেখতে পাবেন, এটা উড়াইতা হ্যাঁ উড়ান, এটা লোহা খায়, লোহা এখানে করে এটা দেখতে সিলিন্ডার, এইটা সিলিন্ডার, না ইঞ্জিন খুলে দেয় সামনে সিলিন্ডার, ছোটটা এক্সস্ট না বড়টা এক্সস্ট, বড়টা ছোটটা এক্সস্ট, ছোটটা এক্সস্ট আর বড়টা ইনটেক, ছোটটা পাইপ এরকম করে থাকে, এখানে ধাক্কা দিয়েই বাল্বটাকে নিচের দিকে খুলে, যখনই খুলে তখন
বের হয় কালো ধোঁয়া বাতাস সিলিন্ডার এইখানে থাকে তা আপনি এটা নিচের দিকে যাবেন না তো নিচে চারটা অংশ নিচে চারটা অংশ ঠিক আছে চারটা অংশ একটা হচ্ছে এটাকে বলে ডেভিড কাভার হ্যাঁ ঠিক আছে ডেভিড কাভার ঠিক আছে এইটা হচ্ছে কাভার খোলার পরে কি পাবে ইঞ্জিন হেড এটাকে বলে ইঞ্জিন হেড এটা এখানেও আছে এটাকে বলে ইঞ্জিন হেড ইঞ্জিনের পরে যে অংশটা আছে এটা তৃতীয় অংশটা এটাকে বলে সিলিন্ডার না এটাকে বলে ইঞ্জিন ব্লক ওইটা ভিতরে আছে সিলিন্ডার কিন্তু এটা ব্লকের পরে নিচেরটা যে শেষ অংশ আছে চারটা অংশের চতুর্থ অংশটা এখানে বলে এখানে অয়েল থাকে অয়েল স্টেনার থাকে এটাই পাম্প থাকে নিচের দিকে পাম্প থাকে Crankshaft। হ্যাঁ ওইখানে ক্র্যাঙ্কশ্যাফট থাকে ঠিক আছে এইখানে কি করে নিচের দিকে অয়েলটা থাকে অয়েলটা নিচে অয়েল স্টেন থেকে চারদিকে অয়েলটা নিচের দিকেও কিন্তু অয়েল আছে অয়েলটা যখন উপরের দিকে উঠে তখন কিন্তু অয়েলটা উপরের দিকে আসে যখন নিচের দিকে যায় অয়েলটা কিন্তু পুরোটাই নিচের দিকে যায় অয়েল থাকে মাথায় ঢুকে ক্যাম্প যখন ঘুরে উপর দিকে ধাক্কা দেয় উপর দিকে যখন ধাক্কা দেয় যদি উপর দিকে প্রেসারে উঠায় তাহলে কি বাল্বটাকে এখানে চাপ দিবে না যখন বাল্বটা চাপ দিবে তখন নিচের দিকে বাল্বটা খুলে যাবে এরকম করে একটু ফাঁকা হবে যখনই ফাঁকা হবে কালো ধোয়া বেরোবে কালো ধোয়ার সময় কালো ধোয়া বেরোবে একজস্ট বাল্ব যখন বেরোবে কালো ধোয়া বেরোবে আর যখন ইলেকট্রিক বাল্ব ঢুকবে তখন কীভাবে বাতাসে ডিজেল ইঞ্জিনের এখানেও কিন্তু এরকম আছে ক্যাম্প দুইটা উপরে আছে আগুন বের এই ক্যাম্পগুলো কানেক্ট আছে চেনের মাধ্যমে এখানে চেন আছে কার্বোরেটর ডিজেল ইঞ্জিনে কার্বোরেটর থাকে না এখানে কি থাকে হাই প্রেসার পাম্প থাকে এই হচ্ছে এই প্রেসার পাম্প এই যে পাম্প ঠিক আছে পার্থক্যটা না দেখাই আজকে আমাদের ইয়ে টপিক কি ছিল ফার্স্ট টপিক ছিল ডিজেল ইঞ্জিন সিস্টেম ডিজেল ইঞ্জিন সিস্টেম আছে ঠিক আছে ইঞ্জেক্ট না এগুলো ডিজেল ইঞ্জিন সিস্টেমে একটা জিনিস আপনাদের দেখাইনি ডিজেল সিস্টেমে একটা ডিজিটাল লাইন থাকে একটা ডিজিটাল লাইন থাকে যে ইনজেক্টরের মাথায় একটা ডিজিটাল লাইন থাকে ডিজিটাল লাইনের কাজ কি হাই প্রেসার পাম্প কি করে উচ্চ চাপের ফ্লুইডটা ইনজেক্টরে